আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্প্রতি আমাদের মুফাসসির জগতের একজন তরুণ, উদীয়মান, অল্প বয়সে যিনি সারা বাংলার মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে, মুফতি আমির হামজা, কুষ্টিয়ার কৃতি সন্তান। প্রিয় দর্শক, অনেকেই তাকে চেনেন। কি সুন্দর গঠনমূলক আলোচনা করেন রেফারেন্স দিয়ে দিয়ে, খুব সুন্দর। আমি অনেক বড় একজন ফলোয়ার ওনার। অনেক সুন্দর সুন্দর আলোচনা করেন। তো আপনারা তার আলোচনা হয়তো শুনেছেন, যারা শোনেননি শোনার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক শ্রোতা, তার বিষয়ে একটি বিষয়, সেটি হলো আকিজ গ্রুপের মালিক ওনাকে ওয়াজ মাহফিলে যাতায়াত কষ্ট দূর করার জন্য একটি সুন্দর গাড়ি গিফট করেছে। অনেক মোটামুটি দামি গাড়ি, পাজারো। এই গাড়িটির দাম মূল্য হচ্ছে 6 কোটি টাকা। এই 6 কোটি টাকার গাড়ি একটা আলেম উপহার পাওয়াতে নাস্তিকদের চুলকানি শুরু হয়ে গেছে, ইসলাম বিদ্বেষীদের চুলকানি শুরু হয়ে গেছে। এত টাকার গাড়িতে আলেমরা চড়বে, এত টাকার গাড়ি আবার আলেম উপহার পাবে, এটা নাস্তিকদের চিন্তার বাইরে চলে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুশি যে মানুষ আলেমদের সম্মান বুঝেছে, আলেমদের মর্যাদা মানুষ বুঝতে শিখেছে। আলেমদের মর্যাদা না বুঝলে 6 কোটি টাকার গাড়ি দেওয়া এটা অসম্ভব ব্যাপার। এটা আলেমদের কোরআনের মর্যাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কোরআন এমন একটা সম্মানী একটা কিতাব, আসমানি, যেই কোরআন যার সাথে লেগে যায় সেটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমির হামজার সাথে কোরআন লেগেছে বিদায় আমির হামজা দামি হয়ে গিয়েছে। আপনারা জানেন কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল, সবাই জানেন। 12টি আরবি মাস আছে। রমজান মাস সবচেয়ে বেশি দামি। একটা নফল আমল করলে 70টা একটা ফরজের ইবাদতের সোয়াব হয়ে যায়। একটা নফল কাজ করলে, একটা ফরজ করলে 70টা ফরজের আমলের সোয়াব হয়ে যায়। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সোয়াব হয়ে যায়। কেন রমজান মাসে এত এত সোয়াব বেশি কেন? একটাই মাধ্যম, একটাই কারণ, সেটি হলো এই রমজান মাসে কোরআন নাজেল হয়েছে। কোরআন দামি, এই দামি কিতাব নাজেল হওয়াতে এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, 365 দিন এবং 365 রাত, 365 রাতের মধ্যে একটি রাত বাদে 364 রাত, 364 রাত বাদ দিন একটি রাত এমন দামি রাত, হাজার হাজার বছরের চেয়েও বেশি দামি। সেই রাতে যদি কেউ ইবাদত করে, তাহলে হাজার রাতের চেয়ে, হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সোয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই রাতটি হলো শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। তো 364 দিনে এই মর্যাদা হলো না, রাতে এই মর্যাদা হলো না, কিন্তু একটি রাতে এই মর্যাদা কেন আপনারা জানেন? এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজেল করেছিলেন। কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদার প্রভাবে এই রাতের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কোরআন যেখানেই স্পর্শ পেয়েছে, কোরআনে স্পর্শ পেয়ে সেই জিনিসটাই ধন্য হয়ে গিয়েছে। সুতরাং আলেম এবং সাধারণ মানুষ যেই হোক না কেন, যার মধ্যে কোরআনের স্পর্শ লেগে যাবে, কোরআন মানা শুরু করে দেবে, তার সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আমির হামজা কোরআনের পাগল, কোরআনের একজন ধারক বাহক, কোরআনের মুফাসসির। এই আমির হামজা কোরআনের মর্যাদায় আমির হামজা মর্যাদা সম্মানিত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য দেখুন আমির হামজা ভাই সহ, মিজানুর রহমান আজহারি সহ আরও অনেক ইসলামিক স্কলার যারা, এনাদের কিন্তু যাতায়াতের জন্য অনেক মানুষ হেলিকপ্টারের ভাড়া একাই দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কেন? কোরআনের মর্যাদায়। দর্শক শ্রোতা, এটা আমির হামজার কোনো কৃতিত্ব নয়, আজহারির কোনো কৃতিত্ব নয়, এটা কোনো স্কলারের কোনো কৃতিত্ব নয়। এগুলো হচ্ছে কোরআনের মর্যাদায় আল্লাহ তাআলা আজহারির সম্মান বাড়িয়ে দিয়েছেন,
কোরআনের মর্যাদায় আল্লাহ তাআলা আমির হামজার সম্মান বাড়িয়ে দিয়েছেন। এজন্য এই কোরআনের মর্যাদা যারা পেয়েছেন আমির হামজা ভাই, আজহারি ভাইয়ের জন্য আমরাও অনেক মানুষ আনন্দিত। তাদের সম্মান দেখে আমরা মুগ্ধ, আনন্দিত হই। কিন্তু নাস্তিকরা জ্বলে পুড়ে মরে যায়। অনেক সময় তারা বলাবলি করছে যে আমির হামজা এত টাকার গাড়িতে চড়বে, আজহারি হেলিকপ্টারে চড়ে, সব স্কলাররা বড় বড় তারা হেলিকপ্টারে চড়ে, আমরা কোনো দিন চড়তে পারি না। চুলকানি। আফসোস, তোমরা কোরআনের সাথে লাগো, ইসলামকে ভালোবাসো, তোমরাও হেলিকপ্টারে চড়তে পারবা, দামি গাড়িতে চড়তে পারবা। আর ইসলামের সাথে লাগলে রিকশায়ও চড়তে পারবা না, ফকিন্নির মতো ঘুরতে হবে। দুনিয়াতেও ফকিন্নি হয়ে ঘুরতে হবে, আখেরাতে যায় কিয়ামতে তো সেদিন আসল ফকিন্নি হয়ে ঘুরতে হবে। আর ইসলামের সাথে লাগলে দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দান করেন, আখেরাতেও সম্মান দান করবেন। এজন্য আমাদের কোরআনের পক্ষে আসা উচিত। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক, ঈমানের পথে